হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদেরকে এক অন্য ধরনের ভিডিও দেখাবো। ভিডিওটা হচ্ছে, এখানে আমার কাছে একটা 1000x1000 প্ল্যাটফর্ম রয়েছে, আর এর ক্যাপাসিটি হচ্ছে 1 টন। এই হচ্ছে মেশিনের প্ল্যাটফর্ম, যেটাতে এখনও সেন্সার লাগানো হয়নি আর জয়েন্ট বক্সও লাগানো হয়নি। এখানে 4 কোণা 4টে সেন্সারের অপশান করা রয়েছে। এই 4 কোণায় 4টে সেন্সার লাগাতে হবে, আর এই সেন্সারগুলোতে একটা জয়েন্ট বক্সের মধ্যে কানেকশান করতে হবে। তাহলে এইগুলো কিভাবে কানেকশান করতে হবে সেইগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। তাহলে ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, তোমরা যারা প্রথম এই ভিডিওটাকে দেখছো, আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই হচ্ছে 4 লোড সেল বা সেন্সার। এইগুলোই 4 কোণায় 4টে সেট করতে হবে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে যে সেন্সারগুলো রয়েছে তার ক্যাপাসিটি হচ্ছে 1 টন করে। তাহলে এই লোড সেলগুলো কীভাবে এই প্ল্যাটফর্মের সঙ্গে সেটিং করতে হবে সেইগুলি আজকে তোমাদেরকে দেখাবো। আর এই হচ্ছে লোড সেলের যে লেগগুলো হয়, সেই লেগ যেগুলো এই লোড সেলের সঙ্গে কানেক্ট করা হবে। লোড সেল যে একটা হোল করা আছে, ওই হোলের মধ্যে এখানে এই যে হোলটা রয়েছে, এই হোলের মধ্যে এটা যে থ্রেডটা করা রয়েছে, এই থ্রেডের সঙ্গে এটা লাগিয়ে দেওয়া হবে। এবার অ্যালান বোল্টের সাহায্যে এই লোড সেলগুলো সেটিং করা হচ্ছে। এখানে এই প্রথম যে সেন্সার, এই প্রথম সেন্সার এখানে সেট করা হচ্ছে। এরপরে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সেন্সারটা লাগিয়ে দেওয়া হবে। আমার এখানে 4টে সেন্সারই লাগানো হয়ে গেছে। এই হচ্ছে 4 কোণায় 4টে সেন্সার, যেটা লাগানো হয়ে গেছে। আর এখানে যে সেন্সারের তারের মাথাগুলো রয়েছে, 4টে যে সেন্সার, 4টে যে ওয়্যার রয়েছে, 4টে সেন্সারের ওয়্যারগুলোকে এখানে জয়েন্ট বক্সে কানেকশান করার জন্য এখানে রাখা রয়েছে। এখানে প্ল্যাটফর্মে 4টে যে সেন্সার লাগানো হয়েছে, তারপরে কীরকম দেখতে লাগে সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে 4 কোণায় 4টে যে সেন্সার পুরো লেগে রয়েছে, আর মাঝখানে তারগুলোকে জড়ো করে রাখা রয়েছে। আর এই হচ্ছে
জয়েন্ট বক্স, যেটা কিনা ওই যে সেন্সারের যে তারগুলো রয়েছে সেইগুলোকে এখানে কানেক্ট করে দেওয়া হবে। আমার এখানে 6টা সেন্সার লাগবে সেরকম জয়েন্ট বক্স রয়েছে, কিন্তু আমার তো যেহেতু 4টে সেন্সার লাগানো এখানে, আমি এখানে 4টে জয়েন্ট বক্সের যে কানেকশান রয়েছে সেইখানে 4 কোণায় 4টে আমি কানেক্ট করে দেবো, আর দুটো ওটা এমনি মানে রেখে দেওয়া থাকবে। এখানে লোড সেল অ্যাডজাস্ট করার জন্য এখানে সুবিধা মতন এই জয়েন্ট বক্সের মধ্যে কিছু নাম্বারিং করে রাখা রয়েছে, যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এগুলো মেজারমেন্ট করে রাখা হয়েছে, যাতে যখনই যে কোনায় কর্নারিং যখনই আমি সেট করব তখন সেই নাম্বারের টিম্পটগুলোকে এখানে ঘোরাতে হবে, ঘুরিয়ে ওটাকে ওয়েটটাকে অ্যাডজাস্ট করতে হবে, যার জন্য এখানে মেজারমেন্ট করাই রয়েছে। আর এখানে প্রতিটার মধ্যে লোড সেল কানেকশান করার এখানে মার্কিং করা রয়েছে, যে কোনটায় নেগেটিভ পজিটিভ আর কোনটা আউটপুট, এইগুলো কোনটা লাগবে সেইটা মেজারমেন্ট করা রয়েছে। এই হচ্ছে মেজারমেন্ট এখানে দেখা যাচ্ছে। এখানে +5, -5, S- S+ আর গ্রাউন্ড, অর্থাৎ লোড সেলের যে কালারিং করা থাকে সেই কালারে বুঝে এখানে কানেকশানগুলো করা হয়। এবার হচ্ছে লোড সেলের কানেকশানগুলোকে এক এক করে জয়েন্ট বক্সে কানেক্ট করে দেওয়া হচ্ছে। এখানে যে কালার অনুযায়ী সেই কালার অনুযায়ী এখানে কানেকশান করে দেওয়া হচ্ছে, অর্থাৎ ইনপুট আউটপুট এইগুলোকে মেজারমেন্ট করে সেই কালার অনুযায়ী এখানে সেট করে দেওয়া হচ্ছে। এবার হচ্ছে ফাইনাল অ্যাডজাস্টমেন্ট, যেটা কিনা বাটকারা দিয়ে ক্যালিব্রেশন করা হয়, যেটা সেটা এখানে অ্যাডজাস্ট করা হচ্ছে। এখানে যে কোন চারদিক কোনায় দিয়ে এই সেন্সারটাকে অ্যাডজাস্ট করা হচ্ছে, যেখানে কম দেখাবে সেখানে টিম্পট ঘুরিয়ে ওটাকে অ্যাডজাস্ট করতে হয়। তাহলে বন্ধুরা, তোমরা এখান থেকে আশা করি নিশ্চয়ই এই মেশিন সম্বন্ধে একটা বেসিক ধারণা তোমরা পেয়ে গেলে। আগামী দিনে তোমরা যখন এই মেশিনে কাজ করবে তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা ভালোভাবে এই কাজটা করতে পারবে। তাহলে ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।